আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমরা দেখাবো ওমানের সমুদ্রগুলো দেখতে কেমন এবং আমাদের বাংলাদেশি যে সকল ভাইয়েরা এই সমুদ্র থেকে মাছ সংরক্ষণ করে তারা আসলে কিভাবে মাছগুলো সংরক্ষণ করে সেই বিষয়গুলো জানার ট্রাই করব। Hey brother, Hey brother, কি অবস্থা? কি অবস্থা? Good, see? ওএনজি বাসার বাহিরে আমার জন্য অপেক্ষা করতেছিল, যেহেতু আমি তাকে আগেই বলেছি আমরা আজকে সমুদ্রে যাব ঘুরতে। সো আমি এখনো আমার দুপুরের খাবার খাইনি, তাই আমি তাকে বলছিলাম যে আগে আমি আমার দুপুরের খাবারটা নিয়ে নিই, তারপর আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিব। Yes, please. So everything is good, right? Yeah, everything is good. Today is a sunny and bright day, and it will be very easy for us to go out there because the weather is quite accommodating. Right. তাকে আমি বলছিলাম যে অনেকদিন পর সমুদ্রের পাড়ে যাচ্ছি। সে আমাকে বলছে অবশ্যই অনেকদিন হয়ে গেছে, এখন গেলে হয়তো আমরা নতুন কিছু দেখতে পারবো, আর তোমার একটা কাজিন আছে ওর সাথে দেখা হবে। দেন আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমার খাবারের দোকানে। এটা হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট, আমরা যেখানে যাচ্ছি এখন অলমোস্ট আমরা চলে এসেছি। এটাতে হচ্ছে পার মান্থ একটা অ্যামাউন্টের মাধ্যমে আমরা 2 টাইম খাবার নিই। এরা খুবই ভালো খাবার রান্না করে এবং বাংলাদেশিদের মতো করেই রান্না করে। এই হলো আমাদের লিটন ভাই, দুকুমের বেস্ট শেফ। এইদিকে ওএনজি বাংলাদেশি খাবার খাচ্ছে না, তাই আমি তাকে বাংলাদেশি একটি রং চা এনে দিয়েছি, কিন্তু সেই তাতেও অভ্যস্ত না, তারপরও সে এটাকে এনজয় করছে। Alright, this is the great Tanvir, the mega superstar producer of transatlantic movies. This is where he usually have his lunch at Royal Mosdish. You can see he's eating a special delicacy from Bangladesh. What's the name of this delicacy? I don't know. You don't know. How will your audience know what you're eating? Yes, because this is they tell you. Okay, so but do you like it? Yeah, that's right. All right, good. Now my brother has taken lunch. He now has energy, so I can drive him off from here to লং ওয়ে। long way. We're going to the beach. The beach. সে আমাকে বলছিল তোমার মধ্যে এখন এনার্জি এসেছে, তাহলে আমরা লং ড্রাইভে যেতে পারি, এবং সে বলছিল আজকে অনেকগুলো মাছ নিয়ে আসবো বিচে গিয়ে, কারণ এখানে বিচে গেলে অনেক মাছ পাওয়া যায়। যারা বাংলাদেশি ভাইয়েরা আছে তারা আমাদেরকে দেখলেই মাছ গিফট করে আর কি। বিচটি অনেক দূরে হওয়ায় আমরা বুঝতে পারছিলাম না আমরা কোন দিক দিয়ে যাব, তাই গুগল ম্যাপটি ওপেন করেছি এবং গুগল ম্যাপ ধরেই যাচ্ছি, কিন্তু গুগল ম্যাপে অন্য আরেকটি রোড শো করতেছে। আমি তাকে বুঝিয়ে দিলাম যে এই রোডটা গিয়ে আমাদের সেম রোডের সাথে পরে কানেক্ট হবে, আর এখানে আপনি ড্রাইভিং করে অনেক মজা পাবেন। তার কারণ হচ্ছে এখানে সবাই ট্রাফিক আইন মেনে চলে, এখানকার আইন স্ট্রেট পাওয়ার, যার কারণে কেউ এখানে কোনো কিছু মিস করতে পারে না, করলেই তাকে ফাইন খেতে হবে। যেমন দেখেন এখানে একটি ক্যামেরা লাগানো আছে, আপনি যদি এখন এটা পাস করেন অটোমেটিকলি আপনি জানবেনও না যে আপনার ফাইন চলে আসছে। এটা আপনাকে বহন করতে হবে, মানে করতে হবে, এটার কোনো ওয়ে নাই যে আপনি না দিয়ে পার পেয়ে যাবেন। সো দেখেন পুরো রোড খালি, কিন্তু কেউ যাচ্ছে না, সবাই সিগন্যালের অপেক্ষা করতেছে। আমাদের সিগন্যাল ছাড়ছে, আমরা এখন যাচ্ছি। ওয়ানজি বলছিল যে আমরা চাইলে এখান থেকে মাস্কেট যেতে পারি, কারণ এই রোডটা সোজা মাস্কেটে গিয়ে কানেক্ট হয়েছে, কারণ এইটার দূরত্ব প্রায় আপনার 9 ঘন্টা যদি আপনি রেস্ট নিয়ে যান, আর যদি আপনি ডিরেক্ট যান সেক্ষেত্রে 6 ঘন্টার মধ্যে আপনি মাস্কেট পৌঁছে যাবেন। বাট এত লম্বা জার্নিতে অবশ্যই আপনাকে রেস্ট নিতে হবে, এইসবই বলছিল ওএনজি। আর সাথে সাথে এটাই বলছিল যে এখানকার রোডগুলো একদম ফাঁকা, কিন্তু তাদের দেশের রোড এরকম ফাঁকা পাওয়া যায় না, কারণ অতিরিক্ত জ্যাম থাকে রোডে, আর লং ডিস্টেন্সে গেলে তো লং ওয়েতে গেলে তাদের অনেক টাইম লেগে যায় জ্যামে। সো সেই জায়গা থেকে সে দেখছে যে এখানে কোনো গাড়ি নেই, এত বড় লম্বা রোড করে রাখছে সরকার, একটা দুইটা গাড়ি, যে দেখেন আমাদের পাশে একটা গাড়ি, আর আশেপাশে কোথাও গাড়ি নেই, সামনে পিছনে এই 2টা গাড়ি আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছি। সো এখানকার ডিসিপ্লিন সব কিছু নিয়ে ওএনজি বলতেছিল বিউটিফুল, কারণ এখানে আপনি ড্রাইভিং করে মজা পাবেন, সব কিছু আপনি সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর সাথে সে এটা বলছিল যে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার বন্ধু তানবীর, অর্থাৎ আমার কথা, যে আমি দেশে যাচ্ছি খুব শীঘ্রই এবং সে আমাকে খুব মিস করবে। And you know what? He's going to meet his life partner. I will tell you guys about it. His life partner, his wife.
Oh my God! I'm sure from there he'll be sending us beautiful videos on our page about his adventure with his wife over there. Yeah, for some time you will not be seeing me online with him, but inshallah, in some 1-2 months he'll come back. But সে বাংলাদেশে যাবে. He will come Bangladesh, inshallah. When I go for my vacation, my holiday, Yes. that time he will come. এখন আপনারা যে ভবনগুলো দেখছেন এটি হচ্ছে দুকুমের মেইন প্রাণ কেন্দ্র বলা চলে, কারণ এটার উপর ডিপেন্ড করে পুরা দুকুমের কর্মযোগ্য চলে। এটা হচ্ছে দুকুমের একটি রিফাইনারি এবং বলা চলে ওমানের একটি বিগ প্রজেক্ট, আর এটার নাম হচ্ছে ওকিউয়েট। এখানে অনেক এমপ্লয়ি কাজ করে যাদের উপর নির্ভর করে পুরা দুকুমের সব কিছু সৃষ্টি হয়েছে বলা চলে। আর রাতের বেলায় এই রিফাইনারিকে দেখতে এত বেশি সুন্দর লাগে, মানে এখানে শত শত হাজার হাজার লাইট আছে যেটা আপনাকে মুগ্ধ করবে আসলে রাতের বেলার ভিউটা। ওএনজি বলছিল যে ড্রাইভার নাম্বার 1 টায়ার্ড হয়ে গেছে, এখন ড্রাইভার নাম্বার 2 চালাচ্ছে গাড়ি। I enjoy and play good music, so he enjoy and drive. আমরা অলমোস্ট চলে এসেছি, কিন্তু বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব, কারণ এটা মরুভূমির মধ্যে অনেকগুলো রোড হয়ে গেছে, মানে যে যে দিক দিয়ে পারছে রোড বানায় নিছে, মানে গাড়ি চালায়। জায়গাটি চিনতে পারতেছিলাম না, তাই আমি আমার কাজিনকে কল করে ট্রাই করতেছিলাম, বাট এখানে ফোনের সিগন্যাল একদমই নাই। Welcome to the beach of Nafun. Nafun Beach, where we've come to spend some time and do some fishing, my brother and I. ওএনজি আমাকে বলতেছিল যে তোমার এখানে এসে কেমন লাগছে। আমি বললাম ফার্স্ট অফ অল আমি আমার খালতা ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা করতে পারতেছি, আর সেকেন্ড অনেকগুলো ফিশ নিয়ে যেতে পারবো আর বিচ ঘুরতে পারবো, আর সেটা ভেবেই ভালো লাগছে। আর আমরা যখন ঘুরতেছিলাম হঠাৎ করে দেখি খালতা ভাই গাড়ি নিয়ে চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আমাদেরকে ফাইনালি পাইছে। সো এখন সে আমাকে বলতেছিল যে আমাকে ফলো করো, আমি কোথায় যাচ্ছি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। Our brother came with big truck. See big truck. Big truck. It was for notice. We cannot follow him at his speed. He take us to the jungle road. আমার কাজিনের গাড়ি বড় হওয়ায় সে এই রোডেও সুন্দরভাবে যাচ্ছিল, বাট আমাদের কার ছোট হওয়ায় আমরা আস্তে আস্তে যেতে হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আসলে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, কিন্তু অসাধারণ একটি আইল্যান্ড দেখতে পাইছি, যেটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সমুদ্রের মাঝখানে একেবারে। এটা হচ্ছে একটি পুরাতন ট্রাক। ওএনজি দেখে বলতেছিল যে এটি ভিলেন মুভিতে থাকে, অর্থাৎ সে বোঝাচ্ছিল অ্যাকশন মুভিতে, হলিউড মুভিতে এই ধরনের ট্রাক ইউজ করা হয়। তো এই ট্রাকগুলো আসলে এখানে রাখা হয়েছে মাছ, তারপর বোট, এগুলা নিচে উপরে আনা নেওয়া করার জন্য। এগুলো আসলে একেবারে অকেজু মেইন রোডে চলার। আর এই ছোট্ট বোটটা হচ্ছে যে কি আমার খালতো ভাইয়ের, সে নিজে ড্রাইভ করে এটা দিয়ে হচ্ছে যে কি সে মাছ ধরে আনে এবং সেগুলো সেল করে আর কি। আর এইখানে বেশিরভাগ হচ্ছে আমাদের বাংলাদেশিরা ভাইয়েরা, যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে, কারণ যারা সাগরে মাছ ধরতে যায় এই কাজটি একেবারে সহজ কোনো কাজ নয়, জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজটি করে থাকে। আর এটা দিয়ে তাদের পরিবার সংসার সব কিছু চলে, আর এটাকে তাদের জন্য প্রবাস বলা হয়। আর প্রবাস মানুষ আসলে যেই রকম ভাবে বিষয়টা একদমই ওই রকম না। প্রবাসের চিত্রটা আসলে অনেক ভিন্ন, অনেক দুঃখের, অনেক কষ্টের, যেগুলো আসলে দেশের মানুষ হয়তো কখনো বুঝবেও না বা জানবেও না, আর প্রবাসীরা এটা জানায়ও না। এই হচ্ছে বিষয়। আর দূরে দেখতেছেন ওই আইল্যান্ডটাকে দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল। খালতা ভাইকে জিজ্ঞেস করলাম যে ওইখানে যাওয়া যাবে কিনা, সে বলছে অবশ্যই যাওয়া যাবে, তুমি চাইলে আসতে পারো। বাট ওএনজি ভয় পাচ্ছিল, কারণ সে সাঁতার জানে না, তাই আমরা প্ল্যান ক্যান্সেল করছি। আর Say they don't kill this thing. Yeah. We've got so many of them. এই তো লাগবে বলে ফাঁকি। দেখাইব They're here with the people. মানে মরি যাব, What can I am পাগল হয়ে যাব। আরে এটি শুনছি আমি, এটি কোনো এটি রিয়েল কোনো কিছু না। You cannot catch them, they will run, right? If you go to catch them, they will run, right? If you go to catch them, they will take off. এত এত সুন্দর পাখি দেখে আসলে খুব ভালো লাগতেছিল, আর ওএনজি এটাকে খুবই এনজয় করতেছিল, সে বারবার পাখিগুলোকে তাড়াচ্ছিল। সো আসলে দেখতেই ভালো লাগতেছে ভিউটা। সালাম আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসছি এখন ওমান বিচে। এখানে আসলে এই মাছ ধরা হয় আর কি, এটা আসলে অনেক ইন্টারেস্টিং। এখানে আমার খালতো ভাই আছে, সে হচ্ছে এখানকার বড় বোটগুলো শিপের ড্রাইভ করা আর কি।
সে লুঙ্গি পরা যার কারণে সে ক্যামেরার সামনে কমফোর্ট ফিল করতেছে না, তাই বারবার বলতেছিল ক্যামেরা বন্ধ করো, আমি লুঙ্গি পরা। I am enjoying the beach. The beach is so nice, guys. So beautiful, right? Oh my god. I love the smooth ground. I love the birds. They're all over. Many birds here. Yes, I drove them actually when I came around. This is not good. You disturb them. No, I didn't. What is that? I got no idea. We have. আচ্ছা, এটা যদি ধর বরকি হালা মাছ উঠবো না, Nah, এটা বলছি মাছ। তা বরকি মাছ উঠতো না গো? মাছ নাই তো, মাছ হইলে বাসা করে। মানে একটু গভীরে মাছ, আর কিনারে মাছ আয় না। Go, 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 go. আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। পাহাড় সমুদ্র ভালো লাগে না, হয়তো এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার কাছে দুইটাই ভালো লাগে, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দেখলাম সমুদ্রের পাড়ে কিছু ময়লা জমে আছে শ্যাওলার মতো। এই শ্যাওলাগুলো আসলে দেখতে একটু অন্যরকম, আমাদের দেশের শ্যাওলার মতো না। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম যে এগুলো আসলে Yes. This is oh, this is called gashara. I don't know what is that. Gashara. Gashara. Do we eat that? Das. Do we eat that? Do we eat that? No. Oh, it's in the house, am খালতো ভাইরে জিজ্ঞেস করলাম এখানে ক্রাব পাওয়া যায় কিনা। সে বলল ক্রাব পাওয়া যায়, কিন্তু অলরেডি অন্যরা এসে ধরে নিয়ে গেছে, এখানে এখন কোনো ক্রাব পাওয়া যাবে না। আর ভাই ভিউগুলো দেখতে এত ভালো লাগতেছে, মানে পাথরগুলো একদম পরিষ্কার, পানিগুলোও পরিষ্কার, কোনো ময়লা নাই, কিচ্ছু নাই, মানে হাঁটতে ভালো লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে এখানে পাথরগুলো একদম ধারালো হয়ে আছে, শামুকের বাসা বলা যায়, মানে সব জায়গায় ধারালো হয়ে আছে। শামুকের বাসা ছিল মেবি, এরকম কিছু হবে। সো জায়গাটা আসলে অনেক সুন্দর, আমরা অনেকক্ষণ ঘুরেছি এই জায়গায়। Alright guys, I'll tell you what. We are out here at Nafu. Nafu is a combination of beach and fishermen, you know. We have a good number of them here. We've come to enjoy the rocks. You see, this place is so beautiful. I'm sitting on a rock. Oh no, we don't have water, but I'm not scared of the aquatic animals or the aquatic fishes, you know. I'm not scared of them because I know they are friendly. They're friendly, right? So let's go somewhere. Okay, let's go find out more about this beach. Come on. Yeah, but careful. Yes, come on. তো ভিউয়ার্স, যেটি বলছিলাম, প্লেসটা আসলে অনেক সুন্দর। আর এই বিচের মেইন বিষয়টি হচ্ছে এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মাছ ধরতে বের হয়। এটা একটা ঘাট বলা যায়, মাছ ধরার ঘাট। Do you see some aquatic being there? Do you see crabs? Fishes? Fish? Crab not here. এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, যারা সমুদ্রে যায় তারা এইরকম জুতা পরে, মানে সবারই প্রায় সেম একই রকম জুতা দেখছি। আর এখানে বোটগুলো এরকম ট্রাক দিয়ে নামানো হয়, আসলে কেউ ঠেলে ঠুলে নামায় না, এরা ট্রাক ইউজ করে, কারণ বালিতে বোটগুলো টেনে নেওয়া অনেক হার্ড, তাই তারা সরাসরি গাড়ি ইউজ করে এটার জন্য। দেখেন এই লোকটা কিন্তু এখনো স্টার্ট করতে পারছে না তার বোটটা, এখান থেকে স্টার্ট করে সে চলে যাবে মাছ সমুদ্রে, ওইখানে তার জন্য আরও অনেকগুলো বোট অপেক্ষা করছি। সে সম্ভবত কোনো খাবার বা কোনো টুলস নিয়ে যাচ্ছে তাদের কাছে, এই জন্য সে এসেছে। সো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।